আজকে আমি নিরামিষ গোবি চিলি বানাচ্ছি। ফুলকপিগুলো আগে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম, আর একটু নুন, একটু আদা, একটু হিং আর গুঁড়ো লঙ্কা অল্প একটু দিয়েছি, যেহেতু আমার একটু বারণ আছে। আর একটু লঙ্কা দিলে আরও সুন্দর দেখতে হবে, কালারটা খুব ভালো আসবে। আর এতে কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন দিয়েছি আর একটু আটা দিয়েছি। হ্যাঁ, নাহলে বাইন্ডিংটা ভালো হবে না। ময়দাটা এখন একটু কদিন খাচ্ছি না, সেই জন্য ময়দা দিইনি, কিন্তু ময়দাটাই দিলে বেশি ভালো টেস্ট হয়। দেখো এগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর কিছুটা আমি অলরেডি ভাজতে দিয়েছি। খুব বেশি কোটিংটা যেন না হয়, হালকা হালকা হবে, সেভাবেই বানাবো আস্তে আস্তে। দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি মোটা কোটিংটা করব না, হালকা করব। এবার দেখো অল্প একটু জাস্ট কোটিং করা আছে উপরে। দেখো আমার সব ফ্রাই করা হয়ে গেছে আস্তে আস্তে। এগুলোকে কিন্তু আমি নরম করিনি, একদম কড়কড়ে আছে, তোমরা আওয়াজ পাচ্ছ। এগুলোকে বেশি একটু হিট আঁচে ভাজতে হবে আর কি। খুব আঁচ কমিয়ে দিলে এগুলো নরম হয়ে যাবে, এগুলো যেন একটু কড়কড়ে থাকে। ঠিক আছে, এইবারে আমি একটুখানি ক্যাপসিকামটা ভেজে নেব। এগুলো খুব হালকাই ভাজবো, বেশি ভাজা হবে না। আর নিরামিষ রান্না করতে গেলে যা লাগে, এই আদার লম্বা লম্বা একটু কুঁচো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা, আর অবশ্যই এর সাথে একটু হিং দেব। এই হিংটা কিন্তু আমার কলকাতা থেকে আনানো, খুব ভালো সেন্ট। এতে টেস্টের জন্য একটু চিনি দিতে হবে, এতে তো আর গুড় দেওয়া যাবে না, এটা টেস্টের জন্য চিনি দিতে হবে। আমি এখানে এত তেল ইউজ করব না, তেল একটু কমে করব, সেই জন্য এই কড়াটাতেই আমি এবার রান্না জাস্ট মিশিয়ে দেবো, যতটা তেল আমি ইউজ করব। যতটা কমই রান্না করা যায়, তাই না? এবার আমি এতে একটু সস দেব। এটা আবার নিরামিষ সস, নো অনিয়ন নো গার্লিক, কেন কি আজকে শনিবার। আমি এটা ড্রাই বানাবো। হ্যাঁ, খুব বেশি গ্রেভি আমি করব না, রাত্রিরে খাওয়ার জন্য পরোটার সাথে খাবে। আমার রুটি আছে, আমার আর আমার হাজব্যান্ডের রুটি, বাচ্চাদের পরোটা। এই বাটিটাতেই আমি ফুলকপিগুলোকে ময়দা আর আটার কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েছিলাম, ওইতে একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে এতে দেবো, কারণ কি তাহলে একটু গ্রেভিটা শকশকে হবে। আর যেটা এখন দিতেই হবে, কেন আমার হালকা তোলা হয়ে গেছে, এবার একটু লঙ্কা দেব। একটু লাল লঙ্কার গুঁড়ো না দিলে চিলি গোবিটা ঠিক জমবে না। আর একটু ফ্লেভারের জন্য দেব ব্ল্যাক পেপার, এটা আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি, তোমরা বুঝতেই পারছো, এতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখো
একদম রেডি, একদম ড্রাই ড্রাই, অথচ খুব ক্রিস্পি। আমরা এখনই খেয়ে নেবো, কেন তখন এখন ওই ফুটফুটে ভাবটা থাকবে। এটা রেখে দিলে কিন্তু নরম হয়ে যায়, সেদিন এটা সঙ্গে সঙ্গে খাবো। তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।